হাবিব মিয়া নামের এক লোক তার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত লোভী ও বদমেজাজি প্রকৃতির একজন মানুষ। গ্রামের সকলেই তাকে দেখে অনেক ভয় পেত। কিন্তু তার ছেলে ছিল তার ঠিক উল্টোটা। সে ছিল আল্লাহ ভীরু এবং সৎ। এমনই একদিনের ঘটনা। সাইম বন্ধুদের সাথে খেলা করে বাড়িতে ফেরে। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম। চলে এসেছো তুমি বাবা? এবার তাহলে ফ্রেশ হয়ে নাও। আমার অনেক কাজ বাকি আছে। তোমার বাবার নাকি ছোটবেলার কোনো বন্ধু আসবে, তাই বলল অনেক প্রকার খাবারের আইটেম করতে। তুমি যাও বাবা, ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে আম্মি জান। তারপর সাইম ফ্রেশ হয়ে কিছু সময় রেস্ট নিয়ে পড়তে বসে। আসসালামু আলাইকুম বাবা সায়েম। খেতে এসো বাবা, তোমার বাবার বন্ধু এসেছেন, একসাথে খাবে। আসো। ঠিক আছে আম্মি জান, আপনি যান, আমি এখনই আসছি। তারপর সাইমের মা নিচে চলে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা সায়েম? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। হাবিবের কাছে তোমার কথা অনেক শুনেছি। সেই ছোটবেলায় দেখেছি তোমাকে। কত বড় হয়ে গিয়েছ তুমি, মাশাআল্লাহ। তা হাবিব, তুমি বল, তোর দিনকাল কেমন চলছে? কি করিস এখন? তো সেই দোকানটা কি এখনো চালাস? না রে রহমত, দোকানটা কিছু কারণের জন্য বন্ধ করে দিছি। তাহলে তুই তো সংসার কিভাবে চালাচ্ছিস? কোনো সমস্যা হচ্ছে না তো? না, ওই মানে চলছে কোনো রকম। তারপর তারা খাওয়া শেষ করে। এখন তাইলে আসি রে হাবিব, আবার অন্য একদিন আসব। ঠিক আছে রহমত, সাবধানে যাস। এরপর রহমত আলী চলে যায়। হাবিব মিয়া ঘরে আসে। তখন সাইম তাকে বলে, বাবা, আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার ছিল। হ্যাঁ বলো। যখন স্যারেরা আমাদেরকে জিজ্ঞাসা করে, আমার স্কুলে সকলেই তার বাবার পেশা বলতে পারে, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারি না। আপনার পেশা কি বাবা? এত জেনে তুমি কি করবা? তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ভালো আছো, এটা নিয়েই থাকো। এত জানা লাগবে না তোমার। বেয়াদবি মাফ করবেন বাবা, আমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন, তিনি আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আপনি শুধু মাধ্যম। হারাম উপার্জন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মাংস হারাম দ্বারা জন্মে, জাহান্নামই তার উপযুক্ত স্থান। অপর এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যে দীর্ঘ ভ্রমণ করে, ধুলায় মলিন, হাত আকাশের দিকে তুলে বলে, হে আমার প্রভু, হে আমার প্রভু, অথচ তার খাবার হারাম, পানাহার হারাম, পোশাক হারাম, লালন পালন হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? তাই আমার জানা উচিত যে আমি যে খাবার ভক্ষণ করছি তা হালাল না হারাম। চুপ করো সায়েম, তোমার সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? এত সাহস কে দিয়েছে তোমাকে, বলো? সাইম তখন চুপ করে থাকে। তারপর হাবিব মিয়া বাইরে চলে যায়। রাত প্রায় 12টা, কিন্তু হাবিব মিয়া এখনও বাড়িতে ফেরেনি। হাবিব মিয়ার স্ত্রী ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে থাকে হাবিব মিয়ার ঘরে ফেরার আশায়। সময় যত যেতে থাকে দুশ্চিন্তা তত বাড়তেই থাকে। একটা সময় পর ক্লান্ত শরীর নিয়ে হাবিব মিয়ার স্ত্রী ঘুমিয়ে পড়ে। পরের দিন ছিল শুক্রবার। সকালে পড়ালেখা শেষ করে সাইম ফোন দেখছিল। দেখতে দেখতে তার সামনে রাতের ঘটে যাওয়া একটা ঘটনার ভিডিও আসলে সে হতভম্ব হয়ে যায়। সে দেখতে পায়, আপনারা দেখছেন সকাল 7টার খবর। গতকাল রাতে দেশে স্বনামধন্য সোনার দোকানে ডাকাতের হামলা। হামলার সময় পুলিশের কাছে আটক হন ডাকাত দলের প্রধান হাবিব মিয়া সহ আরও অনেকেই। তারপর সাইম তার মাকেই ভিডিও দেখায়।
হাবিব মিয়ার স্ত্রী অনেক ভেঙে পড়েন। তখন তার ছেলে সাইম তাকে সান্ত্বনা দেয়। হে আল্লাহ, এটা আমি কি শুনছি? আপনি আমাকে ধৈর্য দান করুন আল্লাহ, আর তাকে হেফাজত করুন। কিছুদিন পর হাবিব মিয়া তার উপর প্রাপ্ত সাজা এসেছেন? হ্যাঁ বাবা, এতদিন আমি অনেক অন্যায় কাজ করেছি, তার জন্যই শাস্তি পেয়েছি। তুমি ঠিক বলছিলে বাবা, হারামে কোনো সুখ নাই, হালালেই আছে সকল সুখ। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমরা আমাকে মাফ করে দাও। তারপর সবকিছু ভুলে তারা নতুন করে জীবন শুরু করে। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তো, হারাম কাজ আমাদের কখনোই শান্তি দেয় না, দুশ্চিন্তা এবং শাস্তি ছাড়া। হারাম খাবার গ্রহণ করলে যেমন পৃথিবীতেও শান্তি নেই, তেমনি পরকালেও এর জন্য শাস্তি ভোগ করতে হবে। আর যা হবে জাহান্নামের মৃত ব্যক্তির গোস্ত, রক্ত এবং পুজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তাওফিক দান করুন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।